বলবেন না, উম্মতকে কঠিন মুহূর্তে তিনিও বলবেন না, তিনি নাফসি নাফসি করবেন না, তিনি উম্মতি উম্মতি করবেন। আল্লাহ আমাদেরকে সে নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেছেন, সে নবীর উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। কি শুকরিয়া আমরা আদায় করছি। নবীর কতটুকু আদর্শ আমরা পালন করার চেষ্টা করছি, নবীর কয়টা সুন্নাত আমরা মানার চেষ্টা করছি। আমরা তো শয়তানের অনুসরণই করে যাচ্ছি, তাগুতের অনুসরণে করে যাচ্ছি, পশ্চিমাদের অনুসরণে করে যাচ্ছি, পৌত্তলিকদের অনুসরণে করে যাচ্ছি, হিন্দুত্ববাদের দাসত্বে আমরা করে যাচ্ছি। নবীজির দাসত্ব, নবীজির অনুসরণ কতটুকু করছি, আল্লাহর দাসত্ব আমরা কতটুকু করছি। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ সে নবীর সুন্নতের অনুসরণ অনুকরণ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। তাহলে সকলে নাফসি নাফসি করতে থাকে। কিতাবের মধ্যে আসছে সবাই আসরের ময়দানে উলঙ্গ হয়ে বেড়াতে থাকবে, কারো গায়ে কোনো পোশাক থাকবে। আমরা জানি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব পয়গম্বর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন রাখলেন যে আমরাও কি উলঙ্গ হয়ে আসরের ময়দানে উঠব? নবীজি বললেন না। তখন আমরা জানি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে আবার প্রশ্ন করলেন যে মানুষ একজন আরেকজনের লজ্জাস্থান থেকে লজ্জা বোধ করবে না, শরম পাবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মানুষের পরিস্থিতি অবস্থা এমন হবে, কেউ নিজের লজ্জাস্থানের দিকে তাকানোর সে সময়টুকু সুযোগটুকু পাবে না। এই পরিমাণ পেরেশানি থাকবে, নাফসি নাফসি করতে থাকবে। আল্লাহ আমাদেরকে এই কঠিন মুহূর্তে আরশের ছায়া, আল্লাহ তাআলার বিশেষ ছায়া দানের ব্যবস্থা করে দেন। সকলে বলি আমিন। হাদিসে আসছে, কথাটা হাদিসে আসছে, এই জন্য দোয়াটা করলাম। হাদিসে আসছে এই কঠিন মুহূর্তেও আল্লাহ রাব্বুল আলামিন তার 7 শ্রেণীর বান্দাকে বিশেষ ছায়া দান করবেন। যে সময় এই পরিস্থিতিটা চলতে থাকবে, যে সময় কেউ কাউকে চিনবে না, কেউ কারো পরিচয় দিবে না, আর সূর্য কোন আবরণ ছাড়া, কোন পর্দা ছাড়া সরাসরি মাথার উপরে থাকবে। আপনি চিন্তা করেন, আমাদের দেশে তো তাপমাত্রা কম, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যে পরিমাণ তাপমাত্রা, এসি ছাড়া থাকা যায় না, এসি ছাড়া থাকা যায় না। সূর্য তো তার এমন জায়গায় আছে, মাঝখানে কত হায়, কত পর্দা, কত দূরে। কিন্তু সে সূর্য যখন মাঝখানে কোন হায়ের ব্যতীত, পর্দা ব্যতীত সরাসরি মাথার দশা পুরো হাত মাথার উপরে থাকবে, তখন কি পরিমাণ গরম থাকবে। এই সে সময় যখন কোন পর্দা থাকবে না, কোন ছায়া থাকবে না, নবীজি হাদিস ইরশাদ করেন সে সময়ও রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে তার বিশেষ ছায়া বলে আশ্রয় দিবেন। আল্লাহ আমাদেরকে সে 7 শ্রেণীর কোন এক শ্রেণী অন্তর্ভুক্ত করে দেন। সকলে বলি আমিন। তাহলে এই কঠিন মুহূর্ত থেকে, মুসিবত থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে যে ঘোষণা দেওয়া হয়েছে, হাদিস তো এটা নবীজি থেকে, কিন্তু তার মর্ম অর্থ এটা কার থেকে? আল্লাহ থেকে। আল্লাহ তো জানেন কাদেরকে আল্লাহ তাআলা ওই সে কঠিন মুহূর্তে তিনি আরশের ছায়া দিবেন। সুতরাং এটা নবীজির মাধ্যমে, তার বন্ধুর মাধ্যমে আমাদের কাজ পর্যন্ত তিনি পৌঁছায় দিলেন, আমরা যেন সে 7 শ্রেণীর কোন এক শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে যায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। 1 নম্বর আল ইমামুল আদিল। 1 নম্বর যে বাদশা ন্যায়পরায়ণ বাদশা, ইনসাফকার বাদশা, ইনসাফকার শাসক, ইনসাফকার অভিভাবক, ইনসাফকার লিডার। এটা শুধুমাত্র বাদশা না, পর্যায়ক্রমে প্রত্যেক দায়িত্বশীল। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক ঘরের অভিভাবক প্রত্যেক ঘরের বাদশা, প্রত্যেক সমাজের অভিভাবক প্রত্যেক সমাজের বাদশা, প্রত্যেক রাষ্ট্রের অভিভাবক প্রত্যেক রাষ্ট্রের বাদশা। এভাবে প্রত্যেক প্রতিষ্ঠানের অভিভাবক প্রত্যেক প্রতিষ্ঠানের বাদশা। ঈশ্বর বিশেষ পর্যায়ক্রমে। তো আমরা যদি ইনসাফকার আদিল হতে পারি, আল ইমামুল আদিল। বর্তমান সময় ইমামুল আদিল হওয়া অনেক কঠিন বিষয়, অনেক কঠিন বিষয়। এখন সব অধিকাংশেই কি মুসলিম দেশ কি অমুসলিম দেশ, অধিকাংশে জালেম বাদশা। রাষ্ট্রের হক তারা আদায় করে না, জনগণের হক তারা আদায় করে না। মুসলিম শাসক, সত্যিকার মুসলিম শাসকরা এমন ছিলেন না। কিতাবের মধ্যে আসছে হযরত মুআতাসিম একজন শাসক ছিলেন, মুসলিম লিডার ছিলেন। 1000 মাইল দূর থেকে একজন নারী, তিনি আত্মনাদ করে বলতেছেন, ওয়া মুআতাসিমা
হে মুতাসিম, তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে রক্ষা করো। এই আওয়াজ এক জনগণের মাধ্যমে, সাধারণ নাগরিকের মাধ্যমে সে মুতাসিমের কানে পৌঁছে গেছে। তিনি সিংহাসনে বসা ছিলেন, সেখান থেকে দাঁড়িয়ে গেলেন, লাব্বাইক লাব্বাইক, হে নারী, হে বোন, আমি তোমাকে বাঁচানোর জন্য আমি হাজির, আমি প্রস্তুত হয়ে আছি। আপনি বলেন, আজকে আমাদের এই বর্তমান সময় আমাদের শাসকরা তাদের চেয়ারে তারা বসে থাকে, সারা দেশে কত মা বোন, হাজারো মা বোন দর্শিত হতে থাকে, মানুষ আন্দোলন করে, এরপরও সে আন্দোলনের আওয়াজ তাদের কানে পৌঁছে না। ওই বোনকে নিরাপত্তা দেওয়ার কথা, ওই বোনের সম্ভ্রম রক্ষা করার কথা, ওই বোনের ইজ্জত আগ্রহ হেফাজতের কথা আন্দোলন করেও তাদের থেকে মানুষ আদায় করে নিতে পারে না। যারা মা বোনদের ইজ্জত হেফাজত করার দায়িত্ব নিতে পারে না, দেশের জনগণের জান মাল রক্ষার দায়িত্ব নিতে পারে না, তারা কখনো রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার অধিকার রাখে না। এটাই সত্য কথা। সেই মুতাসিম দূর থেকে ওই বোনের দায়িত্ব নেওয়ার জন্য তারা প্রস্তুত হয়ে গেছে। তারা ছিল আল ইমামুল আদিল, তারা ছিল ইনসাফকার বাদশা, তারা ছিল ন্যায়পরায়ণ বাদশা। আল্লাহ তাআলা হাশরের ময়দানে যাদেরকে বিশেষ আর আরশের ছায়া দিবেন, তাদের মধ্যে একজন হচ্ছে ইমামুল আদিল, ইনসাফকার বাদশা হতে। আমরা তো রাষ্ট্রের প্রধান হওয়ার আমাদের আকাঙ্ক্ষাও নাই বা সেই সুযোগও নাই, কিন্তু আমরা তো প্রত্যেকে এক একটা ঘরের বাচ্চা, আমরা তো প্রত্যেকে এক একটা ঘরের আমরা অভিভাবক। কেউ প্রতিষ্ঠানের অভিভাবক, কেউ সমাজের অভিভাবক, কেউ এক একজন এক এক ভাবে। আমাদের অধীনে যারা আছে তাদের ক্ষেত্রে যেন আমরা ইনসাফ করতে পারি। আমার পরিবারে আমার সন্তান আদি আছে, সন্তান যদি 3 জন হয়, 3 জনের ক্ষেত্রে যেন আমি ইনসাফ করতে পারি। মেয়ে আছে, মেয়েদের ক্ষেত্রে যেন ইনসাফ করতে পারি, স্ত্রীর ক্ষেত্রে যেন ইনসাফ করতে পারি। যদি আমি সমাজের লিডার হই, আমার সমাজে যতগুলি পরিবার আছে, কোন পরিবার যেন বৈষম্যের শিকার না হয়, সবার প্রতি যেন আমি সমান আদেশ জারি করতে পারি, বিচার যেন সমান কার্য করতে পারি। এভাবে যার অধীনস্থে যতটুকু এই ইনসাফ কায়েম করা, ইনসাফ প্রতিষ্ঠা করা, তাহলে আল ইমামুল আদিল হওয়া যাবে। আরশের ছায়া, বিশেষ ছায়া বলে আমরা পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই গুণ অর্জন করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। দ্বিতীয় নম্বর গুণ, ওয়াশাবুন্নাশা ফি ইবাদাতি রাব্বি। হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে ওই যুবক যে যৌবন বয়সে আল্লাহর ইবাদত করে। বর্তমান সময় আমাদের দেশে, বিশ্বের সব জায়গায় যারা ইসলামের প্রতি অধিক অগ্রসর হচ্ছে, বিশেষভাবে লক্ষ্য করা যায় তারা হচ্ছে যুবক শ্রেণী। যুবকদের দ্বারাই কাজ বেশি হয় এবং যুবকরাই দ্রুত সময় অগ্রসর হতে পারে, যুবকরাই পরিস্থিতি পরিবর্তন করতে পারে। আল্লাহ তাআলা বলেন, নবীজি বলেন, ওয়াশাবুন্নাশা ফি ইবাদাতি রাব্বি, যে যুবক যৌবন বয়সে আল্লাহর ইবাদত করে, যৌবন বয়স কোনটা? বালেগ হওয়া থেকে শুরু করে 40 পর্যন্ত, অর্থাৎ 15 থেকে 40 পর্যন্ত এই সময়ের বয়সটা, এই বয়সে যারা আপনার 15-র উপরে এবং 40-এর ভিতরে, নবীজি আমাদের প্রতি অনেক আশা ভরসা। আপনি খেয়াল করেন, নবীজি কোন সময় বলে গেছেন যে তোমরা যারা যৌবন আছো, যুবক আছো, তোমাদের ইবাদত আল্লাহর কাছে বড় প্রিয়। 80 বছরের একজন মানুষ 2 রাকাত নামাজ পড়া, তাহাজ্জুদের নামাজ পড়া, আর 20 বছরের একজন যুবক তাহাজ্জুদের নামাজ পড়া, এটা কখনো সমান না হয়। এজন্য আমাদের এই জীবন, এই যৌবন, এই শক্তি, এই সামর্থ্য আমরা যতটা বেশি ইসলামের জন্য আমরা খেদমত করতে পারবো, কাজে লাগাইতে পারবো, আল্লাহ তাআলা আমাদের প্রতি ততই খুশি হয়ে যাবেন। আমরা আমাদের যৌবনের উল্লাস, যৌবনের উচ্ছ্বাস, এটা গুনাহের কাছে ব্যয় করি, মোবাইলের সময় নষ্ট করি, যুবতীদের পিছনে নষ্ট করি, বিভিন্ন মদের জোয়ার পিছনে, বিভিন্ন নেশার পিছনে এই সময় ব্যয় করি, বিভিন্ন খারাপ কাজে, খেলাধুলার কাজে এই সময় নষ্ট করি। নির্দিষ্ট সময়, আসরের পরে নির্দিষ্ট সময় খেলাধুলা করা সেটা নিষেধ না, কিন্তু সারাদিন আমার কাজ নাই, পড়া নাই, লেখা নাই, 24 ঘন্টা আমি যদি খেলা নিয়ে ব্যস্ত থাকি, তাহলেও খেলাটা আমার জন্য নেশা, সেটা নিষেধ।
তাহলে আমরা যেন কমাস কম 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আমরা শরীক হই, দিনের কিছু সময় আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত করি, দ্বীনের জিহাদের জন্য আমরা নিজেদেরকে শরীক করি। যখন সুযোগ আসে আমরা দ্বীনের জন্য শহীদ হয়ে যাব, ইসলামের জন্য শহীদ হয়ে যাব, এই তামান্না আমরা লালন করি। নামাজ যেভাবে ফরজ ইবাদত, রোজা যেভাবে ফরজ ইবাদত, আল্লাহর রাহে জিহাদ করা এটাও কিন্তু ফরজ ইবাদত। কিন্তু আজকে পশ্চিমা শক্তি, আধুনিক শক্তি জিহাদ এটাকে সন্ত্রাসবাদের ট্যাগ লাগিয়ে আমাদের কাছে এটা আতঙ্কগ্রস্ত করে রাখছে। অথচ এটা সন্ত্রাসবাদ নয়, জিহাদ বলে সন্ত্রাসকে নির্মূল করে যে ব্যবস্থা, সেটার নাম হচ্ছে জিহাদ। জিহাদ ফি সাবিলিল্লাহ, জান্নাতে যাওয়ার সবচাইতে সহজ রাস্তা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। আজকে আল্লাহর রাস্তা আমি শহীদ হয়ে যাব, মাঝখানে কোনো পর্দা থাকবে না, সরাসরি আমি জান্নাতে চলে যাব। তাহলে আমাদের যখন সুযোগ আসে, যখন সে ব্যবস্থাপনা আসে, তখন আমরা এই কাজে শরীক হব। যত সময় পর্যন্ত সে সুযোগ না আসে, তত সময় পর্যন্ত অন্তরে আমরা লালন করব, অন্তরে ইস্তেহার আমাদের থাকবে ইনশাআল্লাহ। জিহাদের সুযোগ আসবে, আমরা জিহাদের ময়দানে অবতীর্ণ হয়ে দ্বীনের জন্য, ইসলামের জন্য আমরা শহীদ হয়ে যাব ইনশাআল্লাহ। এটাও ইবাদতের অন্তর্ভুক্ত। তাহলে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি, দ্বিতীয় নম্বর হচ্ছে যে সে যুবক যে যৌবন বয়সে আল্লাহর ইবাদত করে, এই শ্রেণীর মানুষও তারা হাসরের ময়দানে আল্লাহ তাআলার বিশেষ আরশের ছায়া পাবে। আল্লাহ আমাদেরকে কবুল এবং মঞ্জুর করে নেন, সকলে বলি আমিন। 3 নম্বর ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যে মানুষের, যে মুসল্লির অন্তরটা সব সময় মসজিদের সাথে লেগে থাকে। পরিস্থিতিটা এমন যে যখন মসজিদে আসে, মসজিদে থাকে, তার ভালো লাগে, অন্তরটা প্রশান্তি হয়ে যায়। মসজিদ থেকে যখন বের হয়ে যায়, আবার কখন মসজিদে আসবে চটপট করতে থাকে। উদাহরণ এরকম, মাছ যখন পানি থেকে শুকনায় আসে তখন চটপট করতে থাকে কিসে যাওয়ার জন্য, পানিতে যাওয়ার জন্য। পানিতে যখন সে যায় তখন সে সুস্থ স্বাভাবিক থাকে। মুমিনদের অবস্থাটা এমন হওয়া উচিত যে যখন মসজিদ থেকে আমরা বের হয়ে যাই, তখন আমাদের অন্তরটা এভাবে চটপট করবে মাছের মতো, কখন মসজিদে ফিরে আসবো, মসজিদে ফিরে আসলে তখন সে শান্তি। আর মুনাফিকদের অবস্থা, কখন সে মসজিদ থেকে বের হয়ে যাবে। পাখি যেভাবে খাসার মধ্যে চটপট করতে থাকে বের হওয়ার জন্য, মুনাফিক যখন মসজিদে আসবে তখন সে চটপট করতে থাকবে কখন মসজিদ থেকে বের হয়ে যাবে। কিতাবের মধ্যে উদাহরণ আসছে এইভাবে। আল্লাহ আমাদেরকে ওই মাছের মতো চটপট করার তৌফিক দান করুন। মসজিদে আমরা অনেকে অনেক সময় নামাজের 15 মিনিট 20 মিনিট আগে মসজিদে আসি। অনেক মুসল্লি বলাবলি করে যে মসজিদে শান্তির জায়গা, আরামের জায়গা। সেটা বলে না, আরামের জায়গা এটা ভিন্ন কথা, শান্তির জায়গা এটা। আরাম আর শান্তি দুইটা এক জিনিস না। আরাম হচ্ছে যে ভোগ বিলাসিতা করার জন্য যে আসবাব, সেগুলো হচ্ছে আরাম। আর শান্তিটা আসে অন্তর থেকে। তাহলে মসজিদ এটা কিসের জায়গা? অবশ্যই শান্তির জায়গা। এখানে মুমিন এখানেই নিরাপদ। বাহিরে সেটা বাজার, গুনাহের পরিবেশ। বাজারে গেলে আমরা কি করি? গুনাহের। বাইরে হলে তো মসজিদ থেকে বের হলে তো গুনাহ। এই পরিমাণ নারীদের বিচরণ আপনার চোখকে কিভাবে কন্ট্রোল করবেন? কিন্তু যতক্ষণ আপনি মসজিদে আছেন, আপনি নিরাপদ আছেন, গুনাহের পরিবেশ থেকে মুক্ত আছেন। তাহলে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যাদের অন্তরটা সব সময় মসজিদের সাথে লেগে থাকে। ফজরের নামাজ পড়ছে, ফজরের নামাজ পড়ে বের হয়ে গেছে, আবার কখন মসজিদে আসবে যোহরের জন্য। যোহরের নামাজ পড়ছে, আবার কখন আসরের জন্য আসবে। আসরের পরে আবার কখন মাগরিবের জন্য। মাগরিবের নামাজ পড়ছে, আবার কখন এশার জন্য। এভাবে মসজিদের সাথে যাদের অন্তরটা সব সময় লেগে থাকে, নবীজি বলেন কাল হাসরের ময়দানে যখন কোন ছায়া থাকবে না, আল্লাহ তাআলা তাদেরকে বিশেষ আরশের ছায়া দান করবেন। সকলে বলি আমিন। আমরা এই 3টা আলোচনা করলাম। 1 নম্বর ইমামুল আদিল, 2 নম্বর হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি, যে যুবক যৌবন বয়সে আল্লাহর ইবাদত করে। 3 নম্বর ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে। তিনটাই, এই 3 গুণে গুণান্বিত হওয়ার সুযোগে আমাদের আছে না নাই? অবশ্যই আছে। আমার ঘরের বাচ্চা আমি, আমার অধীনে যারা আছে তাদের প্রতি আমি ইনসাফ করার সুযোগ আমাদের আছে। 40-এর ভিতরে যাদের বয়স আছে, আমরা এই বয়সে ইবাদত বন্দেগী করার সুযোগ আমাদের আছে। 3 নম্বর, আমাদের অন্তরটা 40 হোক আর 80 হোক 90 হোক,
মসজিদের সাথে যদি অন্তরটা লেগে থাকে তাহলে তো আমি 3 নম্বরের কাতারে পড়ে যাই, আরশের ছায়া তলে সে কাতারে আমরা এসে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে কমাসকম এই সর্বপ্রথম এই 3টি গুণ অর্জন করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। বাদ বাকি 4টি গুণ আমরা আগামী জুমা আলোচনা করব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল